হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব যে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন বা হয়েছেন ভগবানের আবির্ভাব তিথি সম্পর্কে। আমরা অনেক শাস্ত্রগ্রন্থে ভগবানের গুণকথা শ্রবণ করে থাকি। সর্বশাস্ত্রের মূল কথাই হচ্ছে পরমেশ্বর ভগবানকে সুখ বিধান প্রদান করা। কতটুকু আমরা ভগবানকে ভালোবাসতে পেরেছি সেটাই হচ্ছে আসল কথা। সকল কথার মূল কথাই হলো কৃষ্ণ কথা। উন্মাদ উৎসাহ মহাভাগবত এবং নিয়ে মনের উৎকণ্ঠা নিয়ে সেই পরম ভাগবতী কথা আস্বাদন করতে হয়। তো শ্রীহরির সেবায় মনোনিবেষ্ট করে একাগ্র চিত্রে খায় মনোবাক্যে ভগবানের অর্চন ভজন করা। তো ভগবান শ্রীহরি স্বস্বরূপে তিনি শ্রী বিষ্ণুরূপে আবির্ভাবের ফলে তার পিতা মাতা তাকে ভগবান বলে জানতে পেরে তাকে বন্দনা করেন। তো ভগবান একজন সাধারণ নরশিশুর রূপ ধারণ করলেন এবং তিনি আবির্ভূত হয়েছিলেন। তো কোনো ভগবান যখন আবির্ভাব হবেন তার পূর্বে তিনি তার পিতামাতা দেবকী এবং বসুদেবকে তিনি তার স্বরূপ দেখিয়েছিলেন এবং পরে তিনি সাধারণ নরশিশুর মতো তিনি তাদের কোলে আবির্ভূত হয়েছেন। তো কংসের বয়ে ভীত হয়ে গোকুলে নন্দালয়ে মহারাজের গৃহে নিয়ে যান। তো সচ্চিদানন্দ স্বরূপিণী মাতা দেবকী এই জড়জগতের কোনো রমণী নয়। দেবকী মাতা কিন্তু এই জড়জগতের কোনো রমণী নন। তাই ভগবানের তার চতুর্ভুজ মূর্তি প্রকট করে তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। বিষ্ণুরূপে ভগবানকে তিনি দর্শন করে বসুদেব আশ্চর্য হয়ে গেলেন এবং চিন্ময় আনন্দে আপ্লুত হয়ে তিনি দেবকীর মনের যে ব্রাহ্মণের 10,000 গাভী দান করেছিলেন। তারপর বসুদেব তার পুত্রকে স্বয়ং ভগবান পরম পুরুষ পরম ব্রহ্ম সর্ব অন্তর্যামী ভাজ্য অভ্যন্তরে বেদরহিত সর্বব্যাপ্ত জেনে তার স্তব করেছিলেন। সেই কংসের কারাগারে সর্বব্যাপ্ত তিনি চিন্ময় স্থিতিতে অবস্থিতি। আর সৃষ্টি স্মৃতি পালনের জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 গুণ অবতার রূপে তিনি জগতে প্রকট করেছিলেন। তো দেবকী তার পতির অনুগমন পূর্বক ভগবানের চিন্ময় প্রকৃতি বর্ণনা করতে তারা স্তব করেছিলেন সেই দিন কংসের কারাগারে। আর তিনি যেন তার চতুর্ভুজ রূপ পরিহার করে একজন সাধারণ নরশিশুর মতো দ্বিভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। তো ভগবান তার অন্য 2 অবতারের কথা বসুদেব দেবকীকে তিনি সেই দিন কারাগারে জানিয়ে দিলেন। যখন তিনি তাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি পূর্বে বিষ্ণুগর্ভ বামনদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। এখন তিনি তৃতীয়বারের মতো ইচ্ছা পূর্ণ করার জন্য দেবকীর পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তখন কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর বাসস্থান ত্যাগ করে মনস্থ করেছিলেন। ঠিক সেই সময় যশোদা কন্যা রূপে যুগমায়া হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তো যুগমায়ার আয়োজনে বসুদেব কারাগার ত্যাগ করে কংসের হাত থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে নন্দ মহারাজের গৃহে নিয়ে আসেন তখন তিনি দেখলেন যুগমায়া ব্যবস্থায়
যশোদা অন্য গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। তিনি যশোদার কোল থেকে যোগমায়াকে গ্রহণ করে শ্রীকৃষ্ণকে তিনি সেখানে রেখে আসেন। তারপর বসুদেব যোগমায়া তার কন্যারূপে কংসের কারাগারে নিয়ে আসেন। তো যোগমায়া তিনি শয্যায় রেখে পূর্ববন্দী ঘরে রেখেছিলেন। গোকুলে যশোদা স্মরণ করতে পারেননি, তার পুত্র হয়েছিল না, কন্যা হয়েছিল। তো এইভাবে ভগবান কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। গীতায় ভগবান বলছেন, আমার উপদেশ গ্রহণ করো হে অর্জুন, আমার উপদেশে তোমার কি হলো? তখন অর্জুন বলেছিলেন, আমি স্থিতি লাভ করেছি। কৃষ্ণ কথা এমন সব কিছু পবিত্র করে মূল স্থিতি লাভ করে দেয়। কৃষ্ণ কথা এমন সব কিছু হারিয়ে দিয়ে তার মূল স্থিতি লাভ করে দেয়। তো ভগবানের তেমনই অগাধ জ্ঞান। তো ভগবানের কথা শ্রবণ করে জীব ইহ জগতের ভব রূপ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করে। হরে কৃষ্ণ। তো ভগবান পৃথিবীতে আবির্ভূত হবেন, তার একটা মাধ্যম লাগবে, মাধ্যম চলবে। তখন একদিন ধরণী মাতা গাভী রূপ ধারণ করে ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য। তো ধরণী মাতা এবং সকল দেব দেবতাগণ গিয়ে তখন এই ধরণী মাতা ব্রহ্মা সকল দেবগণের তপস্যা স্তুতিতে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য তিনি সেই দিন দৈব্যবাণী প্রদান করেছিলেন, হে দেবতাগণ, আপনারা যে যেখানে আছো পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করো, আমি বৃন্দাবনে কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করব। এই দৈব্যবাণী ধরণী মাতা শ্রবণ করেছিলেন। তখন যারা যারা লীলায় অংশগ্রহণ করবেন, লীলায় আসবেন, তাদেরকে তিনি এইভাবে জগতে প্রেরণ করলেন তার পার্শ্বদগণকে। তো দৈব্যবাণী শুনতে পেলেন। দেবগণ বললেন, হে অমরগণ, পরম পুরুষ ভগবানের বাণী শ্রবণ করেছি, অতি শীঘ্রই কার্যকর ভগবান মর্ত্যলোকে প্রকটিত হবেন। তো কালশক্তির প্রভাবে বুধার হরণ করিতে তিনি যদুবংশে জন্মগ্রহণ করেন। তো ভগবান প্রীতির জন্য, ভগবানের প্রীতির জন্য পত্নীগণ শ্রীরক্ষিণী পরিচর্যার জন্য তারাও পৃথিবীতে অবতীর্ণ হলেন। রাম অবতারে অনন্তদেব কনিষ্ঠ হয়েছিলেন, বাতা লক্ষণ। আর এবার কোনো দুঃখ না হয় লক্ষণকে বড় ভ্রাতা করে দিলেন, বলরাম হয়ে তিনি এই জগতে আসলেন। ভগবান হচ্ছেন তিনি ভক্ত বৎসল্য। পূর্বজন্মে লক্ষণ কত পরিশ্রম করেছিল, এবার বলছেন না, লক্ষণকে আমি এবার বড় দাদা হিসাবে রাখব, আমি তারই আজ্ঞা পালন করব। তো সুখদেব বললেন, হে পরীক্ষিত, ব্রহ্মা এইরকম আদেশ পেলেন, দেবগণকে আদেশ দেন যে ধরণী মাতাকে যদুপতি সুরসনের মথুরাতে বাস করেন, আর সূর্যবংশ বসুদেব দেবকীর গর্ভে ভগবান অতি শীঘ্রই আসছেন। তো এইদিকে মহারাজ কংস কি করল, তার পিতাকে বন্দি করে সে রাজসিংহাসনে বসলে এবং দুর্দান্ত অত্যাচার করতে লাগলো। সে এমন অত্যাচারী হয়ে উঠল যে তার প্রভাবে সাধুগণ বা ভক্তরা কোন ভগবানের নাম নিতে পারছে না। এমনকি একের পর এক জঘন্যতম প্রকৃতির কার্যকলাপ এই কংসই তিনি করে যাচ্ছেন।
তখন তিনি পিতাকে বন্দি করে তিনি শাসন করছেন। তো তার একসময় মথুরাপুরীতে দেবকীর বিবাহ দিয়েছিল ওই কংস দেবকীকে বিবাহ দিয়েছিল বসুদেবের কাছে। বসুদেব তার পূর্বে আরো 6 জন পত্নী ছিল, যারা সকলেই ছিলেন দেবকীর বোন। দেবকীর 6 বোন আগে বিবাহ হয়েছিল, আর এবার কনিষ্ঠ ভগ্নী দেবকীও সে কংসের হাতে সমর্পণ করবে বলে কংসরাজ মনস্থ করল। হরে কৃষ্ণ। তো বিবাহ সব আয়োজন করা হলো। বসুদেবের সঙ্গে বিবাহ খুব আনন্দ উদযাপন করলো কংস। তো কংস খুবই মনের সুখে উল্লাসে দেবকীকে তিনি বসুদেবের কাছে সমর্পণ করলেন। তখন সমর্পণ করার সাথে সাথে শাস্ত্রে উল্লেখ করা আছে যে 200 দাস দাসীর সাজসজ্জায় তিনি দেবকীকে দিয়েছিলেন এবং শতহস্তিও দিয়েছিলেন সেই বিবাহে কংসরাজ, এবং 50,000 অশ্ব দিয়েছিল এবং 1800 রথ দিয়েছিলেন। তো বিবিধ ভূষণে ভূষিত করে তিনি দেবকীকে বসুদেবের কাছে সমর্পণ করে এইভাবে তিনি তার ভগ্নীকে বিদায় জানালেন। তো যখন পরীক্ষিতকে বলছেন শুকদেব গোস্বামী, হে পরীক্ষিত, এইভাবে কংস মহারাজ তার ভগ্নী দেবকীকে সাজসজ্জায় বেশভূষণে তিনি অতি আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে বসুদেবের কাছে সমর্পণ করেছিলেন, এবং তিনি নিজে রথ চালনা করে তিনি তার শ্বশুর বাড়িতে পৌঁছিয়ে দিবেন, সেটাও কিন্তু কংস করেছিল, কারণ দেবকী ছিল কংসের অতীব প্রিয়। তখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে গোস্বামী, যদি কংস অতি আদরের হয়, কংসের অতি আদরের ভগ্নী ছিল দেবকী, তাহলে কেমন করে তিনি আবার তার বোনকে বন্দি করে তার পুত্রগণকে হত্যা করলেন? হে কংস, যখন শুকদেব গোস্বামী বলতে লাগলেন, হে পরীক্ষিত মহারাজ, যখন তিনি কংসরাজ রথ চালনা করে এগিয়ে যাচ্ছেন, তখন পথি মধ্যে তিনি একটি দৈববাণী শ্রবণ করেছিলেন, প্রতি প্রগতি হানং কথম ব্রাস্য হি অশরীরানি ভাকং অস্ততাম অষ্টং গর্ভহন্তমং। রহস্য বুধু মানে ভাগবতের 10ম স্কন্ধের প্রথম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, যে তিনি এইভাবে কংস যখন তিনি নিয়ে যাচ্ছেন দেবকীকে, তখন প্রতি মধ্যে তিনি একটি দৈববাণী পেলেন। তো সেই দৈববাণী শ্রবণ করে তিনি অতি ভারাক্রান্ত হয়েছিলেন, যে কি এক মর্ম বেদনাদায়ক, আমি এক মর্মান্তিক এক দৈববাণী শ্রবণ করলেন কংস মহারাজ। তো সেখানে বলা হচ্ছে, সেই দৈববাণীতে বলা হচ্ছে যে প্রতি প্রগমহীন কংস মা বাস্যং সরিলং বাক, মানে প্রতি প্রগতি হন মানে পথে যেতে, এবং রথে অশ্ব চালনাকারী কংসকে বলছেন অবশ্য সম্বোধন করে, অবশ্য মানে প্রতীত প্রগহীন কংস মা বাস্যং সরিল বাক, কংসকে সম্বোধন করে একটি দৈববাণী হয়েছিল।
সেই দিব্যবাণীটি কি? যে অশরীরী বাক্য, মানে কোনো শরীর দ্বারা নয়, এমনিতেই একটি ধ্বনি ভেসে আসছিল। অশ্বাত্থম অশ্বাতাম অষ্টম, সেখানে বলা হচ্ছে যে অশ্বাতাম অষ্টম গর্ভহন্তং য বহরস্য বধূ। কংস যখন অশ্বের রঞ্জু গ্রহণ করে রথ চালনা করেছিল, তখন পথের মধ্যে তাকে সম্বোধন করে এই দিব্যবাণী হয়েছিল, অরে মূর্খ, তুই যাকে রথে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম সন্তান তোকে হত্যা করবে। তো এইভাবে মর্মবিদারক বাক্য শ্রবণ করলেন সে কংসরাজ। তিনি চিন্তিত হয়ে গেলেন। দৈববাণী ঘোষণা হয়েছিল অষ্টম গর্ভ, কিন্তু স্পষ্টভাবে জানা হয়নি সেই সন্তানটি পুত্র হবে না কন্যা হবে। অষ্টম গর্ভ বলা হয়েছিল, কিন্তু বলা হয়নি পুত্র হবে না কন্যা হবে। কংস যদি দেখেছিল যে দেবকীর অষ্টম সন্তানটি ছিল একটি কন্যা, তবুও তার মনে কোনো সংশয় ছিল না, কারণ সে অষ্টম সন্তানটি তাকে বধ করবে। তো বিশ্বকোষ অভিধান অনুসারে গর্ভ শব্দের অর্থ হলো ভ্রূণ, আর অবর্পক শব্দ হচ্ছে সন্তান। তো কংস তার ভগ্নির প্রতি স্নেহশীল ছিল, তাই সে তার ভগ্নী এবং ভগ্নিপতিকে গৃহে নিয়ে যাওয়ার সময় রথে প্রতিমধ্যে এই দিব্যবাণী শ্রবণ করেছিলেন। এই দিব্যবাণী শ্রবণ করে কংস ছিল অত্যন্ত ক্রূরমতি এবং পাপী, এবং তাই সে বুজ কুলের কলঙ্ক। সেই দিব্যবাণী শ্রবণ করে সে বাম হস্তে তার ভগ্নির কেশ ধারণ করে ডান হাতে তার খড়গ উত্তোলন করেছিলেন এবং তার মস্তক ছেদন করতে তিনি প্রয়াসী ছিলেন। ইতত্তু সকল পাপ বুঝানাম কুল পাপ কংস, মানে সে তার বোনকে হত্যা করতে, কারণ সে তার মৃত্যুকে ভয় করেছিল। সে মৃত্যু থেকে কংস এত নিষ্ঠুর, নির্লজ্জ এবং ক্রূর ছিল, সে ভগ্নী হত্যারূপ নির্মিত কর্ম করতে উদ্যুক্ত হয়েছিল। শ্রীকৃষ্ণ পিতা হওয়ার মহাসৌভাগ্যবান অর্জুনকারী বসুদেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছেন। এখন উপস্থিত বসুদেব তিনি তাকে সান্ত্বনা প্রদান করছেন। বসুদেব উবাচ, বসুদেব বলছেন যে শ্লাঘ নিগুণ সুবর্ণ ভবাম্বুজ শঙ্কর সকথা ভগিনী হন্না স্ত্রী ও মুদ্রায় পরশী। অর্থাৎ বসুদেব বলছেন, হে কংস, তুমি বুঝ বংশের গৌরব এবং মহান বীরের মতো তোমার গুণাবলীর প্রশংসা। দেখেন এখানে বসুদেব কি টেকনিক করছেন। তিনি এই সময় বিপদকালীন অবস্থায় শত্রুর কি করতে হবে? প্রশংসা করতে হবে। তো বসুদেব তিনি প্রশংসা করছেন, হে কংস, তুমি বুজ বংশের গৌরব এবং মহান বীর। তিনি উপাধি প্রদান করছেন। যখন দেখবেন কারো যদি কেউ উপাধি বলা হয়, তখন সে খুবই আনন্দবোধ মনে করে। তোমার মতে একজন গুণবান ব্যক্তি কিভাবে এক অবলা নারী স্ত্রীকে হত্যা করবে, আর সে অথচ তোমার বোন। এই যে মর্মবিদারক, হে মহাবীর, যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে মৃত্যুর উৎপত্তি হয়েছে, আজ হোক আর কাল হোক আর 100 বছর পরে হোক, দেহধারী জীবের মৃত্যু তো অবশ্যম্বিক। গীতায় ভগবান বলছেন না, জাতস্য হি দ্রব্য মৃত্যু দ্রব্যং জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ পরিহার্যন ন তো শুচির্তুমর্ষ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্বী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্বী। তো বর্তমান শরীরে পঞ্চপ্রাপ্ত হলে, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ লীন হয়ে যায়। তো জীব তার কর্মফল বিনা যত্নে আরেকটি দেহ প্রাপ্ত হয়, পরবর্তী শরীর প্রাপ্ত হয়, সে বর্তমান শরীরকে ত্যাগ করে। তো এইভাবে
তিনি কংসকে, বসুদেব তিনি তাকে হে সৌম্যমূর্তিও বলছেন, হে ভীরও বলছেন, হে শান্ত, হে ভুজবংশীয় বীর, এইভাবে তিনি তার প্রশংসা করতে লাগলেন। আর দেবকী যে অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে। তো একজন পুরুষ তার কর্তব্য হচ্ছে বিপদকালে তার স্ত্রীকে রক্ষা করা। তখন বসুদেব চিন্তা করলেন, যদি আমি এই সময়ে যদি আমি আমার পত্নী দেবকীকে যদি আমি রক্ষা করতে নাই পারি, তাহলে এই জগতে কোনো নারীরা তার পুরুষের বা তার স্বামীর উপরে তার বিশ্বাস হারিয়ে যাবে বলে বসুদেব তিনিও তার স্ত্রীকে রক্ষা করতে পারছেন না। তখন তিনি তার দেবকীকে রক্ষা করার জন্য তিনি উপস্থিত বুদ্ধি করলেন। শ্লাঘার সুলভেশন বুঝস্ব সকথা বুকনাং হস্ত, তখন তাকে তার সকথা বুঝতে লাগলেন এবং শাম ও 5 প্রকার তিনি বিদ্যা শিক্ষা তার সুনাম করতে লাগলেন। হে ভুজবংশীয়, হে মহারাজ, হে সৌম্য, তুমি এই যে নারী হত্যা করা তোমার উচিত নয়। তো দেখেন হে মহাবীর, আপনার গুণ মানুষে করে আপনি স্ত্রী হত্যা করতে পারো না। আপনি একজন মহান বীর, আর একজন বীর কখনো একজন অবলা নারীকে হত্যা করে না। তো কিন্তু দেখেন, কিন্তু সাধুর গুণ করে না। তো যারা তোমার অন্যের দাস তোমার গুণ যশ করে, যশ হানি আর পবিত্র করে, দুইটি কথা। তো বলছেন বসুদেব, পঞ্চম বেদের কথা বলছেন, শাস্ত্র সম্পর্কেও বসুদেব সে কংসদেবকে বলছেন। কংস এমন নয়, সে শাস্ত্র জানে, সে শাস্ত্রও জানে। তখন তুমি প্রসিদ্ধ ভুজবংশীয় রাজা, শুধু তোমার কুল তুমি ধ্বংস করবে। তো শুধু বোন কেন, তোমার কুল তুমি ধ্বংস করছো। তো তিনি যশ গুণ করছেন আর নিন্দাও করছেন। একদিকে তিনি প্রশংসাও করছেন আর অন্যদিকেও আবার মাঝে মধ্যে তিনি নিন্দাও করে যাচ্ছেন। তো তিনি যশ গুণ করছেন। তো তুমি ভীর, তোমার মৃত্যুর ভয় কিসের হে মহারাজ? তো এই দেহ নাশের পরও যদি অন্য দেহ লাভ না হতো, দেহ দেহি ভিন্ন, দেহ বিনাশে দেহি লাভ করে, তুমি কে পাপ করবে? দেহ প্রাপ্তি না হওয়া পর্যন্ত দেহ ত্যাগের বিধাতাই মৃত্যু করে। তখন এইভাবে বসুদেব তার উপস্থিত চিন্তা করলেন, এখন কি করব? এইভাবে তিনি নীতিবাক্য প্রদান করছেন কংসকে, আর নীতিবাক্যের দ্বারা, নীতিশাস্ত্রের দ্বারা কংস শান্ত হচ্ছে না। দেখেন, আমরা জগতে ধর্ম করি বা ধর্ম পালন করি, ধর্মের সাথে ধর্মের একটা নীতি রয়েছে, সেই নীতিকে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ধর্মের সাথে নীতি না যুক্ত হচ্ছে, এর জন্যেই মহারাজগণ বলছেন, ভক্ত হওয়ার আগে আপনাকে ভদ্র হতে হবে। ভক্ত হবেন ভালো কথা, আগে ভদ্র হতে হবে। কারণ ধর্মের নীতি আগে জানতে হবে। যদি আপনি নীতি সম্পর্কে অবগত হন, তাহলে ধর্ম থেকে আপনি কখনো বিচ্যুত হবে না। আর যদি আপনি ধর্মের নীতি না জেনে ধর্ম করতে থাকেন, যে কোনো সময় আপনার বিচ্যুতি করতে পারে। তো বসুদেব তো সত্যবাদী এবং জিতেন্দ্রীয়, তিনি এমন সামবাক্য বলার পরও সে নিবৃত হচ্ছে না, কংস নিবৃত হচ্ছে না। বসুদেব চিন্তা করলেন বুদ্ধির দ্বারা, আমি তো মৃত্যুরূপী পুত্র কংসকে সমর্পণ করব। তিনি চিন্তা করলেন যে আমার পুত্র আমি কংসকে সমর্পণই করব। তো তিনি আবার চিন্তা করলেন যে যদি অঙ্গীকার করে, সে আমার কথার উপর বিশ্বাস করে কংস দেবকীকে ছেড়ে দেবে। এমনও হতে পারে যে আমার কোনো পুত্র সন্তান হলই না, আর যদি বা হয় আমি কংসের হাতে অর্পণ করে দেব।
আর যদি কংসের মৃত্যু ভাগ্যে থাকে আমার অষ্টম সন্তানের হাতে তার মৃত্যু, তাহলে হবে। উপস্থিত তো আমার স্ত্রীকে বাঁচাতে হবে। যদি আমার সহধর্মীকে এই মুহূর্তে রক্ষা করতে না পারি, এই জগতে কোনো নারীরা তার স্বামীর প্রতি এমন বিশ্বাস রাখবে না। এইভাবে তিনি কংসের কাছে তিনি প্রতিজ্ঞা আবদ্ধ করলেন, হে মহাবীর, যদি আমার পুত্র সন্তান হয় আমি তোমার হাতে সমর্পণ করব, কারণ আমার পুত্রেরা হচ্ছে তো তোমাকে হত্যা করবে, এটাই হচ্ছে কারণ দেবকী তোমাকে হত্যা করবে না, তার সন্তান। তাহলে সন্তান জন্মের পর আমি তোমার হাতে অর্পণ করে দেব। দেখেন বুদ্ধির বল। তো নীতি শাস্ত্রে আছে, যত্কৃত্য যদি ন সিদ্ধায়তি মোহিত দেশে অগ্নি কাষ্টিং সংযুগ বিয়োগ অদিষ্ট ভিন্ন আর কিছুই নাই। তখন পুত্রদেব এটা প্রতিজ্ঞা সৎপরামর্শ কিন্তু অদিষ্টের উপর ছেড়ে দিলেন। তো দেখেন না, গ্রামে বা কোনো জঙ্গলে যখন আগুন লাগে, ধাও ধাও করে আগুন লাগে, নিকটস্থ গৃহে ছেড়ে অন্য গৃহে দাও দাও করে আগুন জ্বলে, কিন্তু মাঝে মধ্যে কোনো এক গৃহ বেঁচে যায়। এটা হচ্ছে অদিষ্ট। যদি অদিষ্টে থাকে যা হবে সেইরূপ তিনি বসুদেব আজকে তিনি অদিষ্টের উপর ছেড়ে দিলেন। এবং বসুদেব বলছেন পাপী কংসকে বহু আদর এবং স্তুতি করছেন, প্রসন্ন বদনাপক নৃশংস নিরপর্ণম মননা দুর্মানেন ভীষ্ম সহিনং বিবৃত ন হ স্বতন্ত ভয়ং সৌম্য। মানে বলছেন, হে সৌম্য মৃত্যু যাহার, মানে এইভাবে তার প্রার্থনা করছেন, হে সৌম্যমূর্তি, আকাশে বাণী শুনে তুমি দেবকীকে অষ্টম গর্ভ তোমাকে হত্যা করবে, দেবকী তোমাকে হত্যা করবে না, তার পুত্র সকল আমি তোমার হাতে সমর্পণ করব। তো বুদ্ধি প্রতে কংসস্ততা কংসরি বিবৃত বসুদেব হপি তৎপ্রীত প্রবীরাশিত্রং গৃহং। হে রাজন, বসুদেব মিথ্যা কথা বলবে না। কিন্তু বসুদেব কিন্তু মিথ্যা কথা বলে না, কংস জানে। কারণ কংসের সাথে বসুদেবের আগের কিন্তু তারা একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কংস জানে যে বসুদেব কখনো মিথ্যা বলে না, বসুদেব হচ্ছেন সত্যবাদী। তাই কংস নিবৃত্ত হলো। আমরা দেখেছি যে আসলটা হলো, তো আমরা তো দেখেছি বসুদেব তো সত্য বলছেন, সত্যবাদীতে, কিন্তু তিনি যে সময় 6টি সন্তান দিয়েছিলেন, আর যে সন্তান দ্বারা কংসের মৃত্যু হবে সেটা তো তিনি গোকুলে রেখে এসেছেন। তিনি তো কথা দিয়ে কংসের কাছে কথা রাখেননি। কিন্তু এখানে তো বসুদেবের সত্য নষ্ট হয়নি, না হলো না। বসুদেব কিন্তু পণ্ডিত ছিলেন, কিন্তু তার কংসকে বুঝতে পারেনি। তিনি বলেছিলেন, যজন্তে ভয়ম মতিথম। এই শ্লোকটি বলেছিলেন যে যজন্তে ভয়ম মতিথম, যাহার দ্বারা তোমার ভয় নাই, যাহার দ্বারা তোমার ভয় নাই এই ছেলেকে তোমাকে দেব। যার দ্বারা তোমার ভয় নাই সেই ছেলেকে তোমাকে দেব, আর যার দ্বারা তোমার ভয় আছে সেই ছেলেকে তোমাকে দেব না। কিন্তু এখানে এই কংস কিন্তু সেই কথাটি বুঝতে পারেনি, কিন্তু তিনি পণ্ডিত, তিনি কথাটি একটি ভয়মতিতম, তিনি একটু মানে চঞ্চল গতিতে তিনি এই শ্লোকটি বলেছিলেন, যে ছেলে তোমার ভয় নাই সেই ছেলেকে তোমার হাতে তুলে দেব, আর যেটি ভয় সেটি তো আর তোমাকে দেব না। কিন্তু বসুদেবের সত্য কথাটাই রয়েছে, তো যার দ্বারা সেই ছেলেকে তোমাকে দেব না। তো আমরা পুত্র সুখ কামনা করি, হরে কৃষ্ণ, আমরা অনেকেই পুত্র সুখ কামনা করি, যে পুত্রহীন গৃহ অরণ্য, আর পুত্রের সুখে জন্য পিণ্ডদানও প্রয়োজন। পুত্র পিণ্ডদান করবে আর পিতারা স্বর্গে চলে যাবে। তো তার উদাহরণ দিচ্ছেন ভাগবত টিকাকার। তো পুত্রের জন্য তো প্রিয়া নিয়ে আসি, তো
পুত্র পিণ্ডদান করবে আর আমি স্বর্গে যাব, কারণ পুত্র বিয়োগ ভাষা পিণ্ডদানম প্রয়োজনম, মানে পুত্র পিণ্ডদান দিবে, সেই জন্য পুত্র হলে পিতামাতার কিন্তু পতন হয় না, পুত্র পিণ্ড দিবে আর আমি স্বর্গে যাব। তাই তো নৃসিংহদেব বলেছিলেন যে প্রহ্লাদকে বলেছিলেন যে হে ভগবান, আপনি যখন আমাকে বর দিতে চেয়েছেন তাহলে আমাকে কৃপা করে সেই বরটি দেন। আমার পিতামাতা, আমি সেই বরটি চাচ্ছি আপনার কাছে। আমার বাবা এবং যেটা আপনার কাছে যে অপরাধ করেছিল তাদেরকে তুমি উদ্ধার করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। নৃসিংহদেব বললেন আমি সেই বর দিতে পারবো না, কারণ বলে যা দেওয়া হয়েছে তা আমি দিতে পারি না। বলে তা কেমন করে বলা যায়? তখন নৃসিংহ ভগবান বলছেন হে প্রহ্লাদ, তুমি জানো না যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে সেই বংশ অচিরেই উদ্ধার হয়ে যায়। তোমার মতো প্রহ্লাদ যে বংশ হয়েছে তার পিতা কি আবার নরকের ভয় আছে? সে তো অলরেডি ভগবত ধামেই চলে গেছে, সেটা দেওয়া হয়ে গেছে, তুমি অন্য কোনো কিছু দাও। তাহলে এখানে বোঝা গেল সন্তান যে বংশে উদ্ধার হতে পারে যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তো যদি কৃষ্ণ ভক্ত সন্তান না হয় তাহলে পিণ্ড ধানেও উদ্ধার হবে না। হরে কৃষ্ণ। তাই পিণ্ড কি? আমরা অনেকে বলি পিণ্ড হচ্ছে, পিণ্ড ধানে কি হয়, মানে অজ্ঞানকৃত পাপ নষ্ট হয়। পিণ্ড ধান করলে অজ্ঞানকৃত পাপ নষ্ট হয়, কিন্তু জ্ঞানকৃত পাপ পিণ্ডদানে যায় না। তো মহাপ্রভু পিণ্ডদান করেছেন, দেখবেন তার গভীরতা কতটুকু। নিজে পিতৃসত্তাকে পিণ্ডদান কৃষ্ণ সেবায় লাগিয়েছিলেন। সেটা হচ্ছে সব পুত্র যদিও কৃষ্ণ ভক্ত সন্তান হয় না, সব পুত্র হয় কিন্তু সব পুত্র কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। তো উদাহরণ দিচ্ছেন চিত্রকেতু রাজার পুত্র নেই, 100 কোটি স্ত্রী ছিল। অঙ্গিরা সেই পুত্রকে একটি যজ্ঞের মাধ্যমে এই চিত্রকেতু রাজাকে একটি পুত্র দান করেছিলেন। আর সেখানে পুত্র দান করার পর যে প্রথম স্ত্রী কিতদূতিরকে সন্তান প্রসব হয়েছিলেন, তখন অন্যান্য স্ত্রীরা হিংসা করে সেই ছেলেকে একদিন বিষপান করিয়ে হত্যা করল। তো পরে আরেক দিন অঙ্গিরা ঋষি এসে যখন বিষপান করিয়ে সেই চিত্রকেতু রাজার পুত্র মারা গেল, তখন চিত্রকেতু রাজা হাহাকার করছেন, আমার একমাত্র পুত্র সে আজ চলে গেল। তখন অঙ্গিরা ঋষি নারদ আসলেন, এসে বললেন হে চিত্রকেতু রাজা, আপনি ক্রন্দন করছেন কেন? তখন বলছেন যে আমার পুত্র মারা গেছে। তখন নারদ সেই মৃত পুত্রকে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, তুমি চলে গেলে কেন? তোমার পিতা ক্রন্দন করছে, তোমার মাতা ক্রন্দন করছে। তখন দৈবক্রমে সেই মৃত আত্মা জবাব দিচ্ছেন, কে আমার মাতা, কে আমার পিতা? তখন বলছে ওই তো রাজা চিত্রকেতু, তোমার হচ্ছেন পিতা, তোমার মাতা। বলে ওরা কোন জন্মের মাতা পিতা? আমি যতবার জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, ততবার আমি দেহ লাভ করেছি, ততবার আমার মাতা পিতা ছিলেন। তো ওরা কোন জন্মের? বলে ওই তো বর্তমান জন্মের যে দেহটা তুমি ত্যাগ করেছ, সেই দেহটার পিতা মাতা এই রাজা চিত্রকেতু, আর কৃতদূত হচ্ছে তোমার মা। তখন সেই মৃত আত্মার সেই ছেলেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি দেহের ভিতরে ছিলাম ততক্ষণ পর্যন্ত তারা আমার মাতা পিতা ছিল, এখন আমি সেই দেহের ভিতরে নেই, আমি হচ্ছি চিন্ময় আত্মা, আমি ভগবানের নিত্য দাস। দেখুন, আমরা পুত্র পুত্র বলে কতই আশা আকাঙ্ক্ষা করি, কিন্তু আজ পুত্র বলছে সে চিন্ময় আত্মা, আমি ভগবানের দাস। হরে কৃষ্ণ। তো এটাই উদাহরণ দিয়ে চিন্তা করছেন বসুদেব যে পুত্র হলেই বা কী হলো,
আর পুত্র না হলেই বা কী হলো, তাহলে আমি উপস্থিত, আমি দেবকীকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। অন্তরকাল উপস্থিত হইলেন, সর্বপর্যাকারে সর্বদেবকীর প্রতি বৎসরই একটি একটি করে সন্তান হয়। তো প্রতি বৎসর করি দেবকীর গর্ভে সন্তান হয়। তখন অতি কষ্টে কীর্তিমান এইভাবে 6 জন পুত্রকে কংস হত্যা করেছিল। বিষ্ণু পুরাণে হরিবংশে এটি কীর্তিমান 6 জন তৃতীয় জন্মে মহর্ষি মরিচির ওড়নার পুত্র ছিলেন। এই যে 6 জন, তারা পূর্বজন্মে মরিচি ওড়নার নারীর গর্ভে জন্ম হয়েছিল। আর সেই সময় তাদের নাম ছিল সর, উদগ্রীত প্রভৃতি। এরকম 6 জন শিশু তারা পিতার অভিশাপের কারণে কংসের হাতে নিধন হচ্ছেন। তো এইভাবে তারা আশীর্বাদ অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য দেবকীর গর্ভে 6 পুত্র এসে জন্মগ্রহণ করেছিল, আর কংস তাদেরকে হত্যাই করেছিল। তো যখন এইভাবে 7 সন্তানকে সে যখন 6 জন শিশুকে হত্যা করে কংস, তখন আর ক্লান্ত হয়নি। তখন সপ্তম গর্ভে বলরাম সংকর্ষণ এলেন, যুগমায়া তা আকর্ষণ করে রোহিণীর গর্ভে নিয়ে গেলেন। তো এইভাবে দেবকীর সপ্তম গর্ভপাত হয়েছে কংস সবাই জানতে পেল, কিন্তু সেটা গর্ভপাত হয়নি। সেই গর্ভকে যুগমায়া আকর্ষণ করে রোহিণীর গর্ভে তিনি ট্রান্সফার করে দিলেন। তো এইভাবে গর্ভ হয়েছিল। আর তখন যখন অষ্টম গর্ভের সঞ্চার হচ্ছে, তখন ভগবান পৃথিবীতে আবির্ভূত হবেন। তখন বলা হচ্ছে যে কংসর মনের ভিতরে বেশি বেশি ভয় ভীতি হচ্ছে, যে কখন যে আমি মারা যাব, কি হবে, কি করব। তখন তার মনের ভয় ভীতি আরও বাড়তে আছে। যে সে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন তার কৃষ্ণ স্মরণ হয়, যখন ঘুমাতে থাকে তখন সে দেবকীর অষ্টম গর্ভের কথা স্মরণ হয়, যখন সে রাস্তা দিয়ে হাঁটে কৃষ্ণ স্মরণ হয়, সবসময় সদা সর্বদা তার ভয় হইতে লাগলো। যখন ভগবান পৃথিবীতে অবতীর্ণ হবেন, তো আমরা সময় দীর্ঘায়িত না করে ভগবানের সে আবির্ভাবের কথাই আলোচনা করে। তো আমরা শুকদেব বলছেন ভাগবতের 10ম স্কন্ধের 3য় অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোকে, অত সর্বে গুণপথকাল পরশ বনম যদর ভাজন জন্মশ্চ শান্তক্রতারকম দিশ প্রচন্দ্র গগন নির্মন্ধু উদয়ম মহীমঙ্গলমিষ্টপুর প্রজাঙ্গনম মহীমঙ্গলম ব্রমিষ্টঘ্রাম ঝাকরা নন্দ প্রসন্ন সলিলং ঋধা জলরোহি শ্রেয়ং দ্বিজাতিকুলং সন্মাস্তং বনরাজং ভুব বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধবহ শুচি অগ্নৈশ্চ দ্বিজাতানাং শান্তস্ত সংবিথম মনসং সত্তপ্রসানি সাধনং সুরিতস্তমং ঝায়মান জনয়িতস্মিন নন্দু দুর্গন্ধ বয়ম স্বয়ং। শুকদেব বলছেন, তারপর ভগবান আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ডে সত্যগুণ, সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল। তখন রোহিণী, অশ্বিনী আর নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিলেন। সূর্য, চন্দ্র, অন্যান্য সমস্ত গ্রহ এসে তারকা এসে শান্তভাবে ধারণ করেছিলেন এবং সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তখন তারা মেঘশূন্য আকাশে সুন্দর তারকারাজি এবং জলমহল করেছিল। নগর, গ্রাম, কণি, এমনকি গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবীর
তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিলেন। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীর প্রবাহিত হচ্ছিল এবং হ্রদ এর আদি বিশাল জলাশয়ে পদ্ম ফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল। সেই সময় ফুল পত্রে মনোহর বৃক্ষগুলিতে কোকিল ডাকছে, আর বিহঙ্গ অলিকুল মধুর স্বরে গুঞ্জন করছে, আর পুণ্য গন্ধরাহে সুস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। আর এই যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করতে লাগলো। প্রজ্বলিত করলেন সেই অগ্নির বায়ুর দ্বারা প্রজ্বলিত না হয় স্থিরভাবে জ্বলতে লাগলো। এইভাবে জন্মরহিত ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূতের সময় হলো। তখন কংস আদি অসুর উৎপীড়ন নিপীড়ন সাধুর ব্রাহ্মণের অন্তরের প্রসন্নতার অনুভব করলেন। তখন স্বর্গলোকে যুযুৎস দুন্দুলি বাজতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ আবির্ভাব হওয়া মাত্রই তার মন আনন্দপূর্ণ হয়ে উঠেছিল, কারণ ভগবানের আবির্ভাব ঘোষণা করে আকাশে যে সব দৈব্যবাণী হয়েছিল তারা শ্রবণ করছিলেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় বিশ্বের ঋতুর পরিবর্তন হয়েছিল। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসে, কিন্তু তখন সে বসন্তের আগমন হয়েছিল। যদিও সেখানে ভাদ্র মাসে ভগবান আবির্ভূত হয়েছিলেন, তো তবুও সেখানে বসন্তের আগমন হয়েছিল। পরিবেশ তখন সুশীতল হয়ে উঠেছিল। নদী জলাশয়গুলো ঠিক শরৎকালের রূপ ধারণ করেছিল। পদ্ম কুমুদ দিনের বেলায় ফুটে, কিন্তু শ্রীকৃষ্ণ যদিও মধ্যরাতে আবির্ভাব হয়েছিলেন, আর সেই পদ্ম এবং কুমুদ বিকশিত হয়েছিল। দেখুন, দিনের বেলা পদ্ম ফুটত, আর সেই পদ্ম এখন রাত্রে ফুটছে। ব্রাহ্মণ সাধুরা শান্ত স্থির চিত্তে কার্যকলাপ করছে। প্রসন্ন শ্রীকৃষ্ণ আবির্ভাবের সময় এই সমস্ত ভক্তরা ব্রাহ্মণরা নিরুপদ্রব্য উপবেশন করেছিলেন এবং কিন্নর গন্ধর মঙ্গল গীত করতে লাগলেন, আর সিদ্ধগণ চানকরা স্তব করতে লাগলেন, নিবেদন করলেন, অস্পরাগণ বিদ্যাধর নৃত্য করতে লাগলেন। বলছেন, নিশীথিতম উদ্ভূতে ঝায়মানে জনার্দন দেবখ্যানং দেবরূপিণাং বিষ্ণু সর্বভুবাশ্রয়। মানে নিশীথিতম উদ্ভূতে ঝায়মানে জনার্দনে, নিশীথিতব উদ্ভূতে ঝায়মানে জনার্দনে দেবখ্যানং দেবরূপিণাং বিষ্ণু সর্বভুবাশ্রয় অবিরাশিত যথা প্রাচ্য দিশান্দ্রিয় প্রস্কল। তো এইভাবে বলছেন যে দিশান্দ্রিয় প্রস্কল দেবখ্যানং দেবরূপিণাং, দেবতা আর ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন, আর আকাশে মেঘের সমুদ্রের তরঙ্গের ধ্বনি অনুকরণে মন্দ গর্জন করতে শুরু করলো। আর তখন সকলের হৃদয়ে সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রী বিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারচ্ছন্ন রাতে সচ্চিদানন্দ স্বরূপিণী ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানের আবির্ভাব কি জয়, শ্রীকৃষ্ণ পরমা কৃষ্ণের আবির্ভাব।